আজকে সারা পশ্চিমবঙ্গ শুধু না, সারা ভারতবর্ষ এবং বিশ্ব জুড়ে যে দাবি উঠেছে যে পশ্চিমবঙ্গের যে আসুরিক শাসন এবং ধর্ষক খুনিদের যে রাজধানী তৈরি হয়েছে, আজকে রবীন্দ্রনাথ, বঙ্কিম, বিবেকানন্দ, চৈতন্যের যে বঙ্গ, সেই বঙ্গ আজ ধর্ষকদের হাতে এটা ধর্ষণের রাজধানীতে পরিণত করেছে। তার প্রতিবাদে আজকে আপামর জনসাধারণ যখন পথে নেমেছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকাতেও বাঙালিরা, বাংলাভাষীরা সকলে পথে নেমেছে। আজকে পথে আমরা এর প্রতিকার চাই। এই প্রতিকারের জন্য যদি সহজ পথে না পদত্যাগ করেন, তাহলে আমরা আশঙ্কা করছি যে বাংলাদেশের মতন এখানকার যিনি শাসক, তাকেও অন্য কোথাও আশ্রয় নিতে হবে। সেই জন্য আমরা জাস্টিস, একমাত্র বিচার চাই, একমাত্র ফাঁসি ছাড়া অন্য কোনো কিছু আমরা চাই না, আমরা মেনে নেব না। আর এই যে শাসক এখানে বসে আছে একজন মহিলা হয়ে, আজ পর্যন্ত 10 বছরের মধ্যে যতগুলি ধর্ষণ কাণ্ড হয়েছে সবগুলি কেউ নি ছোট ঘটনা, বাচ্চা ছেলেদের দুষ্টামি, রেট নিয়ে গন্ডগোল, কার অ্যাফেয়ার ছিল, কে প্রেগনেন্ট ছিল, এই সমস্ত কথা বলে এখানে ধর্ষণকে একটা জাস্টিফিকেশন দেওয়া হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি আমাদের সহ্যের সীমা ভেঙে গেছে। তাই জন্য আজকে আমরা পথকেই ঠিকানা করে নিয়েছি, পথকেই গন্তব্য করে নিয়েছি, পথকেই লক্ষ্য করে নিয়েছি। ঝড়, বৃষ্টি, বাদল, বজ্রপাত কোনো কিছুই আমাদের আটকাতে পারবে না। আপনারা কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন? একমাত্র এবং একমাত্র পদত্যাগ, এর কোনো বিকল্প কিন্তু যদি নাই। আপনার নাম? আমার নাম গোপীনাথ বেদান্তি। আমি একজন বৈদান্তিক সন্ন্যাসী, কিন্তু আমি আগে দেশ, রাষ্ট্র, এখান থেকে আমাদের আবার বাস্তুচ্যুত না হতে হয়, এখান থেকে আমাদের মন্দির আশ্রম সরিয়ে নিয়ে যেতে না হয়, বাংলাদেশের মতো না হয়, সেই জন্য সমাজ সচেতনতা এবং সক্রিয়তার জন্য আমরাও পথে নেমেছি। আমাদের জপ তপ এবং ধ্যান যোগ যা কিছু আছে তার সঙ্গে রেখেও আমরা সমাজ সচেতনতা বৃদ্ধির জন্য সমস্ত রকম সামাজিক এবং রাজনৈতিক অপরাধের বিরুদ্ধে নারী সমাজের যেখানে সনাতন ধর্মে বলা হয়েছে যে নারী তু নারায়ণী, আমরা বলছি নারী মাতৃস্বরূপা, দুর্গা স্বরূপিণী। আজকে তাকে নিয়ে যে কাণ্ড করছে আমাদের পশ্চিমবঙ্গ, যাতে আমরা গর্ববোধ করি, যা সাংস্কৃতিক রাজধানী হিসাবে খ্যাত, যা বিবেকানন্দ, চৈতন্য, রবীন্দ্র, বঙ্কিমের পশ্চিমবঙ্গ, তাকে আজকে নরকের রাজধানীতে পরিণত করা হয়েছে। আমাদের পক্ষে আর বসে থাকার সম্ভব হচ্ছে না, তাই আমরা পথে নেমেছি। আমরা এই অপশাসন, এই আসুরিক শাসন, এই দানবীয় শাসনের বিরুদ্ধে গর্জে উঠেছি। সমস্ত জনসাধারণকে বলেছি, যার যার মত পথ, রাজনৈতিক পরিচয়, ধর্মীয় পরিচয় যাই থাক না কেন, আগে তো এই আসুরিক শাসনের পতন চাই। একমাত্র এই লক্ষ্য নিয়ে আমরা পথে নেমেছি।